बेगम दूर हटो, ममता हटाओ, बेगम बांग्ला ছাড়ো, মমতা বেগম বাংলা ছাড়ো। এভাবেই মমতা বেগম বাংলা ছাড়ো, মমতা বেগম দূর হটো সহ তৃণমূল বিরোধী বিভিন্ন স্লোগানে গলা মেলাতে দেখা গেল গেরুয়া শিবিরে যোগদানকারী টিএমসিপির নেতাকর্মীদের। এমনিতেই বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার একটা হিড়িক শুরু হয়েছে। এবার মালদা জেলার বৈষ্ণবনগরে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিজেপিতে। কালিয়াচক ৩ নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব মণ্ডল সহ বাকিদের হাতে দলীয় পতাকা দিয়ে ও গেরুয়া উত্তরীয় পরিয়ে স্বাগত জানান বৈষ্ণবনগর বিধানসভার বিজেপির ১ নম্বর মণ্ডলের সভাপতি অমরনাথ ঘোষ। শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়ে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। সেই নিয়োগ দুর্নীতি নিয়েই সরব হলেন যোগদানকারীরা। চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ওপর পুলিশি বর্বরতার ঘটনা তৃণমূল ছাত্র নেতা হিসেবে মেনে নিতে পারেননি যোগদানকারী কালিয়াচক ৩ নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব মণ্ডল। বিজেপিতে যোগদানের কারণও জানালেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদে ছাড়ার একটাই কারণ কি, আমরা যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি সামনে, যে আমাদের শিক্ষা নিয়ে একটা দুর্ঘটনা হলো, যেটা আমাদের দুর্নীতির কারণে অনেক শিক্ষককে পথে আজকে বসিয়ে রেখে তারা পুলিশের তাড়াতে অনেক অত্যাচার করছে, এটা আমরা সকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা চাই কি এই দুর্নীতির প্রতিবাদে আমরা একসাথে এক পাশে দাঁড়িয়ে আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা একসাথে আজকে এসেছি। কতজন আজকে আমরা প্রায় ১০০ থেকে ১৫০ জনের মতো এখানে উপস্থিত হয়েছি। আমার নেতৃত্বে আজকে আর আমার সহকর্মীরা উপস্থিত আছে। প্রসঙ্গত, বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় দেদার অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে, এমনটাই অভিযোগ বিজেপির। মুর্শিদাবাদ ও মালদায় হিন্দুরা সংখ্যালঘু। সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ মালদার মোথাবাড়িতে হিন্দুদের ওপর হামলার অভিযোগ ওঠে। আর এই সব ঘটনার জেরে রাজ্যের শাসক দলের প্রতি চরম ক্ষোভ রয়েছে হিন্দুদের মধ্যে। তাই শুধু এই যোগদানেই থেমে থাকবে না, আগামীতে আরো বহু তৃণমূল কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন, দাবি বৈষ্ণবনগর বিধানসভার বিজেপির ১ নম্বর মণ্ডলের সহ সভাপতি তারক ঘোষের। আমরা শুধু এদের সঙ্গে আরও কয়েকজন বিভিন্ন রকম জায়গাতে, যেমন গোলাপগঞ্জ থেকে, আমাদের ওইদিকে কুম্ভীরা বাখরাবাদ থেকে অনেকে যে ইয়ং ছেলে যুবক যারা এই তরুণ যুবক তারা যোগাযোগ করেছে এবং তারাও জয়েন করবে খুব দ্রুত। 1 মাসের মধ্যে আবার দেখবেন যে বিশাল 100 থেকে 200 জন আবার জয়েনিংয়ের প্রোগ্রাম করবে। যোগদানকারীরা ২০১৪ সালের আগে ভারতকে দেখেছেন। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তারা ভারতের পদক্ষেপ দেখেছেন, আর এতেই তারা অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করেছেন, দাবি বৈষ্ণবনগর বিধানসভার বিজেপির ১ নম্বর মণ্ডলের সভাপতি অমরনাথ ঘোষের। এই অপারেশন সিন্দুরে অনুপ্রাণিত হয়ে এছাড়াও একাধিক ক্রাইম ওনারা দেখেছেন, একাধিক দাঙ্গা ওনারা দেখেছেন। ধুলিয়ান থেকে শুরু করে, মোথাবাড়ি থেকে শুরু করে, ডোমকল থেকে শুরু করে একাধিক দাঙ্গা। ইভেন তৃণমূলের নেতাদের বাড়বাড়ন্তে একজন পুলিশ অফিসারও বাদ যায় না, যার জন্য তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত আজকে সক্রিয় কর্মী, সক্রিয় পদাধিকারী তারা দলটাকে পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নত ভারত গড়ার লক্ষ্যে মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। এর আগে একের পর এক সমবায় তৃণমূলের হাত ছাড়া হয়েছে। এরকমই গাইঘাটার ডুমা সমবায় নির্বাচনেও ধরাশায়ী হয় শাসক দল। তৃণমূলের হাতে থাকা ডুমা সমবায় ছিনিয়ে নেয় বিজেপি। উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডুমা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে ৬-৩ আসনে জয়ী হয় বিজেপি। ৪ বছর আগে শেষবার নির্বাচন হয়েছিল ডুমা সমবায়। তারপর থেকে বিরোধীরা বারংবার নির্বাচনের দাবি করলেও তাতে কর্ণপাত করেনি শাসক দল। এবার ভোট হতে বাজিমাত করে গেরুয়া শিবির। সমবায় দখল করতেই কিভাবে উল্লাসে মেতে উঠেছিলেন বিজেপি কর্মীরা, দেখুন সেই ছবি। দিদি সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতলে, গ্রামের মানুষ বাঁধল জোট, দিদি সরকারের কুমড়ো ভোট।
রাজ্য সফরে এসে দলীয় কর্মীদের কোমর বেঁধে মাঠে নামার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এই আবহের মধ্যে এভাবে তৃণমূল ছাত্রনেতা কর্মীদের দল ছেড়ে বিজেপিতে যোগদানের এই হিড়িক বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে নতুন করে অক্সিজেন যোগাতে শুরু করেছেন, এমনই মত রাজনৈতিক মহলে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।